দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে স্বৈরাচারের দোসর নেমে গেছে বলে মন্তব্য করেছেন জামাত আমির শফিকুর রহমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন যে শেখ হাসিনার দোসরকে সরকারের এতদিন রাখা অকল্পনীয়। এদিকে আলাদা এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ স্বাভাবিক ঘটনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জামায়াত আমির শফিকুর রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেন জামায়াত আমির। আরও বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ স্বাভাবিক। এটা একটা সাংবিধানিক ব্যাপার। সংবিধানে আছে পদত্যাগ করলে দেশের স্পিকার রাষ্ট্রপতির অস্থায়ী দায়িত্ব পালন করবেন। 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পুনর্নির্বাচন অনুষ্ঠিত। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে দেশ ছাড়তে দেয়া যাবে না এবং তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও তাকে কোনোভাবে যেন দেশ ত্যাগের সুযোগ দেয়া না হয়। তাকে এই অভিযোগ যেগুলো আছে এগুলো নিয়ে দুর্নীতি দুদক থেকে শুরু করে ডিফারেন্ট ডিপার্টমেন্টে তার সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা, শপথ লঙ্ঘন করেছেন কিনা, আসলেই শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কিনা, এগুলো সিরিয়াসলি সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। তদন্ত এবং বিচারের প্রসেস শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে যেতে দেওয়া উচিত না। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।